আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি একটি মেটামাস্কের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব, কারণ অনেকেরই মেটামাস্ক অ্যাকাউন্ট থেকে তাদের যে ব্যালেন্স আছে সেটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তাদের ব্যালেন্স হ্যাক হয়ে যাচ্ছে। কারণ তারা কিন্তু তাদের যেই ওয়ালেট আছে এটার কিন্তু 100% সুরক্ষা দিতে পারেনি, তাদের যে সিকিউরিটি সিস্টেম খুব দুর্বল। তো আপনার মেটামাস্কের যেই সব সেটিং আপনাকে অবশ্যই করতে হবে, এবং আপনার ফোনটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটি পুনরায় আপনার যে অন্য একটি ফোনে আপনি কিভাবে পুনরায় ফিরে পাবেন, এবং আপনার এই ওয়ালেটে যতটুকু ব্যালেন্স আছে, যত টাকা আছে সম্পূর্ণ কিন্তু আপনি পুনরায় ব্যাক পেয়ে যাবেন। তো এই সেটিংগুলো অবশ্যই করে রাখবেন, কারণ এটা আমি কেন দিতেছি, মাত্র একদিন আগে আমার একজন সাবস্ক্রাইবারের তার কিন্তু যত কেক করছিল, তার ওয়ালেটে যত কেক করছিল, যত ব্যালেন্স ছিল সব কিন্তু হারিয়ে গেছে, সবগুলো কিন্তু জিরো হয়ে গেছে। সে আর কোনো দিনও তার অ্যাকাউন্ট ফিরে পাবে না। এই জন্যই কিন্তু আমি প্রবলেমে যাতে আর কারো না পড়তে হয় সেই জন্য আমি একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিই মেটামাস্ক দিয়ে, যাতে করে আপনাদের আর কোনো সমস্যা না হয়। এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার সারা জীবনের জন্য মেটামাস্ক নিয়ে আর কোনো টেনশন থাকবে না, ঠিক আছে? তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এই যে নতুন একটা অ্যাকাউন্ট, এটা আমি মাত্রই ক্রিয়েট করেছি। তো এই অ্যাকাউন্ট দিয়ে দেখাবো আমি, ঠিক আছে? তো এখানে দেখতে পাবেন সব কিছু ব্যালেন্স জিরো আছে। তো আপনার মেটামাস্ক অ্যাকাউন্টের কিছু ফার্স্ট প্রেস কি আছে যেগুলো আপনাকে সেভ করে রাখতে হবে, ঠিক আছে? সেগুলো যদি আপনি সেভ করে রাখেন, আপনার ফোন যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, আপনি কিন্তু পরবর্তীতে অন্য একটা ফোনে আপনার এই অ্যাকাউন্টটি ইম্পোর্ট করে সেটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার যত ব্যালেন্স আছে সেগুলো আপনি পুনরায় ফেরত পাবেন। আপনারা দেখবেন মেটামাস্ক অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু 12 ডিজিটের একটা ফার্স্ট প্রেস কি দেওয়া হয়, ঠিক আছে? তো সেই কিটা যারা সংরক্ষিত করে রাখছেন তারা তো রাখছেন, আর যারা না রাখছেন তো তারা কিভাবে তাদের অ্যাকাউন্টের ভিতরে সেটিংয়ে গিয়ে তারা কিভাবে তাদের যে ফার্স্ট প্রেস কি আছে সেগুলো সংরক্ষণ করবেন সেটা কিন্তু আমি আপনাদের এখন দেখাই দিব। তো আমি চলে আসলাম মেটামাস্ক ওয়ালেটে। এখান থেকে নিচে দেখবেন যে এই যে সেটিং অপশন আছে, ঠিক আছে? এই সেটিং অপশনে ক্লিক করবেন। তো আপনাদের অ্যাকাউন্টের সর্বোচ্চ সিকিউরিটি দিতে হবে, তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে সেগুলো সুরক্ষিত থাকবে। বর্তমানে কিন্তু ডিজিটাল যুগ, তো অনেকেরই অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে যায়, অনেকভাবে হ্যাক করে নিয়ে যায়, ঠিক আছে? তো আমি আপনাদের কিছু টিপস দিব, সেই টিপসগুলো ফলো করলে আপনার অ্যাকাউন্টে জীবনেও কেউ কখনো হ্যাক করতে পারবে না। তো ফার্স্টে আপনি কি করবেন, এখানে যে জেনারেল আছে, তো ফার্স্টে জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে এখানে কিছু আপনি সিলেক্ট করে রাখতে পারেন। এখানে হচ্ছে আপনার যে কারেন্সি, ঠিক আছে? কারেন্সিটা আপনি কিসে রাখবেন? তো এখানে অবভিয়াসলি ইউএসডিটি, ইউনাইটেড স্টেট ডলার, এটাই সিলেক্ট করা আছে, এটাই থাক। তো এখানে চাইলে আপনি অন্য অন্য ডলার করতে পারেন, বাট ইউএসডিটি থাক। এবং এখানে আছে প্রাইমারি কারেন্সি, এখানে নেটিভ থাকবে, কারণ নেটিভ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার যে কয়েনটা আপনার ওয়ালেটে আসবে সেই কয়েনের নামে কিন্তু শো করবে, ঠিক আছে? তো এটা নেটিভই রাখবেন। এবং এখানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশে থাকবে। এবং এখানে দেখতে পারবেন যে সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এই সার্চ ইঞ্জিন এখানে দুইটা আছে, একটা আছে গুগল আর একটা আছে, আর উপরেরটা এটা হচ্ছে ডিফল্টে দেওয়া থাকে, ঠিক আছে? এই ডিফল্টে যেটা দেওয়া থাকে এটাই দিবেন, আর গুগলটা ব্যবহার করার দরকার নাই, ওটা থাক। আর বাদবাকি যেগুলো আছে এগুলো এরকমই থাকবে। এবং এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি শো করবে কিভাবে, তো এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন, এগুলা করতে পারেন। তো এখানে তেমন কিছু নাই, বাট মেন যেই গুরুত্বপূর্ণ যেই বিষয়টা সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে, তাহলে আর আপনি মেটামাস্ক নিয়ে আর কোনো টেনশনে থাকবেন না। আপনি 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আপনি কিন্তু আপনার ওয়ালেটের অ্যাক্সেস পুনরায় আবার নিতে পারবেন। তো সেজন্য আপনাকে কী করতে হবে, এই যে সিকিউরিটি আছে, ঠিক আছে? এই সিকিউরিটিতে একটা ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ শো করবে। তো এখানে অনেক সময় কিন্তু দেখবেন যে স্ক্রিন কিন্তু কালো হয়ে যাবে, কারণ এখানে যে গুরুত্বপূর্ণ ফার্স্ট প্রেস কি আছে এটা কিন্তু কাউকে দেখানো যাবে না। কেউ যদি দেখে নেয় তাহলে কিন্তু সে এই ওয়ালেটটির অ্যাক্সেস নিতে পারবে। তো এই ফার্স্ট প্রেস কিগুলো কাউকে দেখাবেন না। তো আপনারা বুঝে নেবেন। অনেক জায়গায় দেখবেন যে আপনার যে স্ক্রিন কালো হয়ে গেছে, তো সেই সব বিষয় কিন্তু এটা ভিডিও রেকর্ড হবে না, স্ক্রিনশটও দিতে পারবেন না। তো আমি ফার্স্টে চলে যাব, এখানে দেখবেন ফার্স্টে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে এই যে এখানে দেখবেন রিভিল সিক্রেট রিকভারি ফ্রেশ, ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, গেট স্টার্ট লেখা আসবে। গেট স্টার্টে দেওয়ার পরে এখানে একটা কথা লেখছে, ইফ ইউ লস ইউর সিক্রেট রিকভারি ফ্রেশ মেটামাস্ক, ঠিক আছে?
তো এখানে বলা হচ্ছে আপনি যদি আপনার মেটামাস্কের ফার্স্ট ফ্রেশ কি হারিয়ে ফেলেন তাহলে কি হবে। তো এখানে 2 নম্বরে একটা অপশন আছে ক্যান নট হেল্প ইউ, অর্থাৎ আমরা তাদের কাছ থেকে কোনো হেল্প পাবো না। তো এটাই আমি সিলেক্ট করে দেবো। এখন এখানে দেখতে পারবেন যে রাইট অ্যান্সার, ঠিক আছে, ঠিক চিহ্ন চলে আসছে। তারপরে আপনি কি করবেন, এখানে কন্টিনিউ আছে, এই কন্টিনিউতে এটা ক্লিক করে দিবেন। আপনাকে আরেকটি অ্যান্সার করবে, সেই অ্যান্সারটির সঠিক অ্যান্সার দিতে হবে। তো আপনি উপরেটা ক্লিক করে দিবেন, এখানে দেখবেন যে সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। আপনার মেটামাস্কের যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে দিবেন। দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশন আছে এই নেক্সটে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি অপশন শো করবে। এখানে বলা হচ্ছে যে হোল্ড টু রিভিল ফ্রাশ, ঠিক আছে। তো এখানে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে, এইভাবে ধরে রাখবেন। তাহলে দেখবেন যে এখানে আপনার যে ফার্স্ট ফ্রেশ কি আছে এগুলো কিন্তু আপনার এখানে শো করবে। আর নিচে লেখা আসবে কপি, ঠিক আছে। তো এই কপিতে একটা ক্লিক করে দিবেন, কপি হয়ে গেল। তো এটা আপনি কোথায় রাখবেন, এটা হচ্ছে মেন বিষয়, যে আপনি কোথায় রাখলে সারা জীবনের জন্য সেটা সেভ থাকবে। সেজন্য আপনি চলে যাবেন আপনার অ্যাপ স্টোরে। প্রত্যেকটা ফোনেই থাকে, নোট থাকে, ঠিক আছে। আমি এখানে সিলেক্ট করে নিলাম নোট। এখানে দেখতে পারবেন এই যে একটা নোট আছে, ঠিক আছে, এই নোটে একটা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, এই নোটটা কিন্তু সব ফোনেই থাকে, বাট আপনার ফোনে যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে দেখবেন যে উপরে একটা প্রোফাইল শো করতেছে, এটা হচ্ছে আপনার জিমেইল, ঠিক আছে। এটা হচ্ছে আপনার জিমেইল, আপনার ফোনে থাকা যে জিমেইল। তো জিমেইল পাসওয়ার্ড এটা কিন্তু সবারই মনে থাকে। তো এই জিমেইলটা আপনার কাছে যে মোবাইলে আপনি লগ ইন করবেন সেই মোবাইলের নোটে কিন্তু আপনি আপনার ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো আপনি আপনার কোন অ্যাকাউন্টে ইনফরমেশনগুলো সেভ করতে যাচ্ছেন এখান থেকে আপনি চাইলে বেছে নিতে পারেন, ঠিক আছে। অবশ্যই বেছে নেবেন। তারপরে নিচে দেখবেন এখানে একটা অপশন আছে প্লাস চিহ্ন, ঠিক আছে। তো এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টাইটেল, উপরে দেখবেন টাইটেল, এখানে লিখবেন মেটামাস্ক, ঠিক আছে। তো মেটামাস্ক লিখলাম। এখানে যেই কপি করে যেই লেখাগুলো আমরা কপি করে আনছি, ঠিক আছে, ধরেন এরকম কয়েকটা সংখ্যা দিয়ে নিলাম স্পেস, তারপর আবার আরেকটা, মনে করেন এই সংখ্যাগুলো এখানে যেটা কপি করে আনছেন সেটা এখানে পেস্ট করে রাখবেন। পেস্ট করে এটা সেভ করে দেবেন বা বাইর হয়ে যাবেন। তখন দেখবেন যে এটা কিন্তু এখানে থেকে যাবে। এটা আপনি যদি 10 বছর পরে আপনার কোনো ফোনে আপনার এই জিমেইলটা লগ ইন করেন এবং সেই জিমেইলে এই নোট ইনস্টল করে সেখানে আপনি ঢুকেন, তাহলে কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো, এই যে ফ্রাশ, এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই ফ্রাশটি কখন আপনার প্রয়োজন হবে, যখন আপনি নতুন করে অন্য ফোনে আপনার যেই মেটামাস্ক ওয়ালেট আছে সেটা ইনস্টল করে লগ ইন করতে যাবেন। তখন একটা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, একটা আছে ইম্পোর্ট অ্যাকাউন্ট। ইম্পোর্ট হচ্ছে আপনার আগে যদি পুরনো যেই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি পুনরায় ইম্পোর্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ইম্পোর্ট। তো তখন ইম্পোর্ট করতে চাইলে কিন্তু আপনার যে 12 ডিজিটের ফার্স্ট ফ্রেশ কি দেওয়া হয়েছে সেটা আপনার কাছে চাইবে, ঠিক আছে। তো সেই ফার্স্ট ফ্রেশ কিটা যখন আপনি ওখানে সাবমিট করবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু সেম চলে আসবে, পুনরায় চলে আসবে। আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে সম্পূর্ণ চলে আসবে। এবং আরেকটা সেটিং, এখানে আবার সেটিংয়ে যাবেন, ঠিক আছে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, একটু নিচে যাবেন, ঠিক আছে। তো এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, ওটা ম্যাটার না। এবং এখানে লক আছে, 30 সেকেন্ড পর লক হয়ে যাবে। এটা আপনি চাইলে কমাতে পারেন, বাড়াতে পারেন, ঠিক আছে। 5 সেকেন্ড পর লক হয়ে যাবে বা 10 মিনিট পরে, তো এরকম বাড়াইতে পারেন আপনার অনুযায়ী। এবং এখানে নিচে দেখবেন শো প্রাইভেট কি, ঠিক আছে, এখানে দেখবেন শো প্রাইভেট কি। তো এই প্রাইভেট কিটা আপনাকে কোন কাজে লাগবে এটা যদি আমি দেখাই, এখানে আমি আমার ওয়ালেটে চলে আসলাম এবং ওয়ালেটে আসার পরে আমি মনে করেন যে আমার আগের একটা অ্যাকাউন্ট আছে সেটা আমি এখন আমার এই ফোনে নাই, সেই অ্যাকাউন্টে আমি এখানে ইম্পোর্ট করব। তো আমি এখানে অ্যাকাউন্টে ক্লিক করলাম এবং এখানে দেখবেন এই যে এখানে একটা অপশন দেখবেন অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে যে ইম্পোর্ট অ্যাকাউন্ট, এই ইম্পোর্ট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পরে এখানে দেখেন বলা হচ্ছে কি আপনার যে প্রাইভেট কি আছে ওই অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে প্রাইভেট কিটা এখানে পেস্ট করতে হবে। তাহলে কিন্তু পেস্ট করার পরে আপনি যদি এখানে ইম্পোর্ট দেন তাহলে কিন্তু আপনার আগের যেই অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনি আবার পুনরায় ফেরত পেয়ে যাচ্ছেন। আপনার ওই অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে সেটাও কিন্তু পুনরায় ফেরত পেয়ে যাচ্ছেন। তো এটা আপনি সেভ করার জন্য আপনি চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে এবং সেখানে আসবেন, এই যে এটা এখানে আসবেন। এখানে আসার পরে এই যে শো প্রাইভেট কি, ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন।
ঠিক আছে। ক্লিক করার পরে এখানে সেমভাবে আপনার পাসওয়ার্ড দিতে হবে, তারপর নেক্সট দিবেন, তারপরে হোল্ড চেপে ধরতে বলবে, ঠিক আছে। ওটা হোল্ড করে রাখবেন চেপে ধরে, তারপরে কিন্তু আপনার সামনে আপনার যে প্রাইভেট কি সেটা কিন্তু শো করবে। তো সেটা যখন শো করবে সেখান থেকে কপি করবেন, কপি করে সেম এখানে আপনি আবার আসবেন এবং নিচে লিখবেন প্রাইভেট কি, ঠিক আছে। লেখা একটু ভুল হচ্ছে, সমস্যা নেই, প্রাইভেট কে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনি যে প্রাইভেট কিটা এখানে কপি করে আনছেন সেটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। প্রাইভেট কি লেখার পরে এখানে কিছু দিতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। এবং আমি এখানে নিচে এখানে মনে করেন যে আমার যে প্রাইভেট কি আছে সেটা আমি এখানে টাইপ করে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আমি এই যে বের হয়ে আসলাম, এটা কিন্তু সেভ হয়ে থাকলো। এবং এটা কিন্তু আপনার 20 বছর 50 বছর আপনার যতদিন পরে আপনি আপনার যেই জিমেইল আছে এটা লগ ইন করবেন, তখন কিন্তু আপনার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আপনি পুনরায় ফেরত পাবেন। অন্যথায় কিন্তু আপনি যদি এগুলো সেভ করে না রাখেন, আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে সব কিন্তু হারিয়ে ফেলবেন, আপনার অ্যাকাউন্টে আর অ্যাক্সেস করতে পারবেন না। তো এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, কারণ আপনি যদি অনলাইনে কাজ করে থাকেন আপনার কিন্তু এই মেটামাস্ক ওয়ালেট এটা কিন্তু আপনার অবশ্যই মাস্ট বি লাগবে। তো যেটা আমাদের সব সময় কাজে লাগে সেটার ব্যাপারে, সেটার সিকিউরিটির ব্যাপারে অবশ্যই আমাদের জানতে হবে এবং এইসব জিনিস আপনারা সংরক্ষিত করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে যেমন ধরেন গতকাল একজন এরকম তার কেককোর যত ছিল সব কিন্তু গায়েব হয়ে গেছে, সে আর ফিরে পাবে না, ঠিক আছে। তো তার জন্য খুব খারাপ লাগতেছে আমারও, বাট কিছু করার নাই, বুঝছেন। এটা যদি হারাই যায় আপনার কাছ থেকে আর কখনো আপনি অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ, খুদা হাফেজ, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।